লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা, আপনারা কেউ আমার মাকে দেখেছেন? আমার মা আমার উপর রাগ করে এই দিকেই অমরনাথ ক্ষেত্রের দিকে এসেছেন। অবশ্যই আপনার ভক্তির মধ্যে কোনো ত্রুটি রয়ে গেছে। মায়ের দর্শন পাবার জন্য আপনাকে আগে আপনার ত্রুটি দূর করতে হবে। কি করে জানবো কি ত্রুটি আছে আমার ভক্তিতে? বলুন। আপনি কেবল শক্তির পূজা করেন, শিবের নয়। শিব আর শক্তি দুজনে একই। তাই শক্তি তখনই প্রসন্ন হবেন যখন শিব প্রসন্ন হবেন। শক্তির উপাসকেদের শিবের আরাধনা করার কি আবশ্যকতা থাকতে পারে? আবশ্যকতা আছে। যেমন ছোলা দেখেছেন তো, ছোলা দুটো ভাগে ভাগ করা গেলেও দুজনে একসাথে একটা আবরণের মধ্যেই থাকে। কোনো এক সময় আমিও আপনারই মতো শুধু শিবকেই পূজা করতাম। আমার মনে শক্তির কোনো স্থান ছিল না, কিন্তু হঠাৎ একদিন আমি অর্ধনারীশ্বর রূপ প্রত্যক্ষ করলাম। সেদিন আমি জানলাম যে শিব আর শক্তি দুজনে আলাদা নন। যদি একজনকে পেতে হয় তাহলে অপরজনকেও পুজো করতে হবে। দেখি আমাদের কি করতে পারে ওই শ্মশানবাসী। যাও, গিয়ে নিয়ে এসো ওকে। নাও, এসে গেছেন মহাদেব। ভাই, তাহলে এই হলো তোমার ভাই? হ্যাঁ, ওই আমার ভাই। এবার তুমি আর জীবিত থাকবে না মহিষাসুর। ভাই, হ্যাঁ, ও এসেছে আমার সঙ্গে লড়াই করতে। আমার দিদির হাত ছেড়ে দাও মহিষাসুর। যদি মহাদেব আজ মহিষাসুরকে বধ করে দেন, তাহলে দেবীর কাত্যায়নী অবতারের উদ্দেশ্য অপূর্ণ থেকে যাবে। মহিষাসুর, তুমি এক নারীর কাছে অপরাধী, তাই তোমার বধও একজন নারী করবে। যাও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। ভাই, হর হর মহাদেব, হর হর মহাদেব। ভাই,
কেঁদো না দিদি, শীঘ্র দেবী কাত্যায়নী মহিষাসুরের সংহার করবেন। চলো, তুমি গৃহে ফিরে চলো। সবই মহাদেবের লীলা। একই তো দুজনে। আমি মূর্খ, আমি অজ্ঞানী, দুজনকে পৃথক ভাবতাম। আমার অজ্ঞানতার কারণে ভুলবশত আমি আপনাকে যে অপমান করেছি মহাদেব, তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাদেবের শুধুমাত্র নাম নিলেই উনি প্রসন্ন হয়ে যান। আর আপনি তো মহাদেবের পূজা করেছেন। আপনি নিশ্চিন্ত থাকুন, মা আপনাকে অবশ্যই ক্ষমা করেছেন। তাহলে উনি আমার সামনে প্রকট হয়ে আমাকে দর্শন দিচ্ছেন না কেন? আপনি মাকে ডেকে ওনাকে ওনার উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। মা কাত্যায়নী রূপে মহিষাসুর বধের জন্য অবতীর্ণ হয়েছেন, আর ওনার সেই স্বরূপ তখনই সামনে আসবে যখন আপনি মাকে তার উদ্দেশ্যের কথা মনে করিয়ে দেবেন। মা, মা, আমার আহ্বান শোনো মা। মহিষাসুরকে বধ করো মা। এই সংসারকে রক্ষা করতে এসো মা। এসে এই মহাপাপী মহিষাসুরকে বধ করো, সংহার করো তাকে। মা, আমি মিত্র কাত্যায়নীর শিশুরূপ ধারণ করার আসল কারণ জেনে গিয়েছি। কি কারণ? নতুন মিত্র এই শিশুরূপ ধারণ করেছেন মহিষাসুরকে বধ করার জন্য মা। উনি দুর্গারূপ ধরে ওকে বধ করবেন। এবার সারা জগৎ সংসার মহিষাসুরের অত্যাচারের হাত থেকে মুক্তি পাবে মা। এবার মিত্র কাত্যায়নী শীঘ্রই ওনার স্মৃতি আর দেবী পার্বতীর স্বরূপ ফিরে পাবেন মা। এবার আমাকে অনুমতি দাও, আমায় মিত্র কাত্যায়নীর কাছে যেতে হবে। সুমতির বিবাহ পর্যন্ত থাকবে না শিব? আমি শীঘ্রই মিত্র পার্বতীর সাথে ফিরে আসব মা। এবার আমায় অনুমতি দাও মা।
আমি আপনাকে আপনার বাস্তবিক স্বরূপে ফিরিয়ে আনতে পারছি না মহাদেব। যখন আপনি আমার সঙ্গে নেই তখন এই শরীরেরও কোনো প্রয়োজন নেই। সেই জন্য আমি আমার এই শরীরকে ত্যাগ করছি চিরকালের মতন। আমার কন্যা রূপে আমার কাছে ধরা দাও মা, নিজের শিশু রূপ প্রকট করো। এ নিশ্চয়ই আপনারই কল্যাণকারী ইচ্ছা মহাদেব, যে আমি ঋষি কাত্যায়নের কন্যা হয়ে জন্ম নিই। আপনি যেরকমটা চান আমি সেরকমটাই করব মহাদেব। এই সংসারকে রক্ষা করতে এসো মা, এসে এই মহাপাপী মহিষাসুরকে বধ করো, সংহার করো তাকে। এ তো সেই গুহা মহাদেব যেখানে আমাকে প্রথমবার নিয়ে এসেছিলেন। কি হলো পার্বতী, তুমি এভাবে তাকিয়ে আছো? যখনই আপনি ধ্যানমগ্ন থাকেন আর যখনই আমি এখানে আসি, যখনই আপনাকে দেখি, তখন কি গিরিজা, চুপ করে আছো কেন? বলো। না, আসলে কোনো দ্বিধা আছে? হ্যাঁ মহাদেব, কখনো কখনো যখন আপনি ধ্যানমগ্ন থাকেন আর আমি আপনাকে দেখি, তখন আপনার গলায় আমি মুন্ডমালা দেখতে পাই। সব সময় নয়, কখনো 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 কেন আমি দেখতে পাই মুন্ডমালা মহাদেব, বলুন না। মন তো চঞ্চল হয় পার্বতী, প্রাণী যেমন ভাবে মন তেমনটাই দেখায়। এ আমি মানতে পারবো না মহাদেব, আমি তো শুধু আপনাকে দেখতে চাই, তাহলে কেন সেই মুন্ডমালা দেখতে পাই? আপনাকে এর কারণ আমাকে বলতেই হবে। গিরিজা, এটা জানা আবশ্যক নয়। কিছু কথা নদীতে ভেসে চলা পাতার মতো, তাকে ভেসে যেতে দিতে হয়। না মহাদেব, আমি না জেনে থাকতে পারবো না, আপনাকে এর কারণ বলতেই হবে। ঠিক আছে গিরিজা, কিন্তু তার জন্য তোমায় আমার সাথে অমরনাথ গুহায় যেতে হবে। যেখানে বলবেন সেখানেই যাব। गौरी के मन की व्यथा शिव पहचाने, शक्ति बिना अधूरे शिव गिरिजा न जाने। त्रिशूल सर्प चंद्र सब हुए अदृश्य है, गिरिजा समझ न पाए ये क्या रहस्य है। युगों युगों से जो गौरी शिव के संग है, हर जन्म हर रूप शिव का अर्ध अंग है। विरक्त शिव है रिक्त गौरी के बिना, आज गिरिजा का हुआ सच से सामना। है ये खेल नियति का या शिव की माया, गौरी के सब কেমন স্থান মহাদেব, এখানে তো চারিদিকে খুলিতে ভরা। এইগুলোই তোমার প্রশ্নের উত্তর গিরিজা। এগুলো কাদের খুলি মহাদেব? তোমার।
আমার? হ্যাঁ পার্বতী, বিভিন্ন কালখণ্ডে তুমি বিভিন্ন রূপে জন্ম নিয়েছিলে। এই সকল মাথার খুলি তোমারই। এই মাথার খুলির মালা তুমি একসময় আমার গলায় দেখেছিলে, আর এটাই প্রশ্ন রূপে তোমার মনে এসেছিল। অনাদিকাল ধরে আমি, অর্থাৎ পুরুষ, আর তুমি অর্থাৎ প্রকৃতি, এই সৃষ্টিতে রয়েছি। এই সমগ্র সৃষ্টি আমাদেরই এক হওয়ার পবিত্র পরিণাম। এই সৃষ্টিতে যা কিছু দৃষ্টিগোচর, জড় অজড়, জীব জীবাণু, কীট পতঙ্গ, পর্বত নদী সাগর, সবকিছুই আমাদেরই উৎপত্তি, অর্থাৎ পুরুষ আর প্রকৃতির দুইয়ের সঠিক মেলবন্ধনে উৎপত্তি উত্তম হয়ে ওঠে। যখন ভারসাম্য নষ্ট হয় তখন মৌলিনতার জন্ম হয়। মৌলিনতা অর্থাৎ মায়া, ভ্রম আর বিকার। সেটাই তোমার সাথেও হয়েছে। প্রত্যেক জন্মে আমরা মিলিত হয়েছি, আর তোমারই অপূর্ণতার জন্য আমরা পৃথক হয়ে গেছি। কিন্তু আমি নিজেকে তোমার থেকে পৃথক করতে পারিনি, কারণ পুরুষ প্রকৃতিকে ছাড়া অসম্পূর্ণ। গিরিজা, তোমায় ছাড়া তোমার এই শিব সবের সমান। আর এই জন্মে আমাদের এই প্রেম, আমাদের সেই শাশ্বত প্রেমেরই প্রমাণ। সম্পর্কের এই পবিত্রতা, জীবনের সার্থকতা পুরুষ আর প্রকৃতির মিলনেই আসে। এইভাবে একাত্ম হওয়া, অভিন্ন হয়ে যাওয়া, এটাই শাশ্বত প্রেম। ক্ষমা করবেন মহাদেব, জানি না কখন ঘুমিয়ে পড়েছিলাম। আপনি পরের কাহিনী বলুন না, তারপর কি হলো? দান গ্রহণ করতে সঠিক পাত্র থাকা আবশ্যক, আর এই জ্ঞান গ্রহণ করার জন্য তুমি এখনো সম্পূর্ণ যোগ্য হয়ে ওঠোনি পার্বতী। মানবিক লক্ষণ এখনো প্রকট তোমার মধ্যে। এই শারীরিক বাধার সঙ্গে তোমায় সর্বদা সংঘর্ষ করতে হবে, অন্যথায় এই জ্ঞান তুমি কোনোদিনও গ্রহণ করতে পারবে না। মহাদেব, মহাদেব, মহাদেব! সেদিন থেকে আজ পর্যন্ত আমার সংঘর্ষ তো শেষই হচ্ছে না মহাদেব।
আমার অপূর্ণতা সর্বদা আপনার আর আমার মধ্যে বাধা হয়ে রয়েই গেছে। যতবার চেষ্টা করেছি আপনার যোগ্য হয়ে ওঠার, ততবারই অযোগ্য প্রমাণিত হয়েছে। বারংবার